12 ঘন্টা অতিবাহিত এখনো কারখানার ভিতরে কোথাও কোথাও জ্বলছে আগুন। বারুইপুরের প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় আগুন। ভোর 4টে পর্যন্ত কিছু কিছু আগুনের শিখা বাইরে এসেছিল। বর্তমানে আগুনের শিখা বাইরে নেই, তবে ধোঁয়া বের হচ্ছে ঘরের মধ্য থেকে। দক্ষিণ 24 পরগনা জেলার ফায়ার অফিসার টিকে দত্ত জানিয়েছেন, মোট 15টি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন কাজ করছে। এই ইঞ্জিনের রেলিং হচ্ছে। এখনো 5টি ফায়ার ইঞ্জিন বসানো আছে। যেহেতু প্লাস্টিক জাতীয় পদার্থ, আজ সারাদিন দমকল ইঞ্জিনের এই কারখানার উপর নজর থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। বাইরের লেলিহান শিখা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ফলে 15টি দমকলের ইঞ্জিন আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। যদিও কারখানার ভিতরে বেশ কিছু জায়গায় এখনো জ্বলছে ধিকি ধিকি করে আগুন, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, যে কারখানায় আগুন লেগেছিল বর্তমানে কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে? দেখো অনন্যা, যেটা তোমাকে বলে রাখি, গতকাল রাত্রে প্লাস্টিক কারখানায় বারুইপুরের মল্লিকপুরে একটি ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে এলাকার মানুষ আতঙ্কেতে ঘর ছাড়তে শুরু করে। তুমি জানো, বারুইপুর এলাকার মল্লিকপুর যেখানে রয়েছে সেখানে যদিও ঘিচি এলাকা, কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, এই প্লাস্টিক কারখানাটা যেখানে ছিল সেখানে কিন্তু ফাঁকা জায়গা। তা সত্ত্বেও প্লাস্টিক যেহেতু তার তীব্রতা এত জোর ছিল, এলাকার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ঘর ছেড়ে পালাবার চেষ্টা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের প্রথমে 2টো ইঞ্জিন সেখানে আসে, তারা চেষ্টা করে আগুন নেভাবার। শেষ পর্যন্ত আরো 5টি ইঞ্জিন আসে। পরপর এই করতে করতে 15টি ইঞ্জিন সেখানে পর্যন্ত আসে এবং প্লাস্টিক কারখানার আগুন নেভাবার জন্য তারা কিন্তু সব রকম চেষ্টা করতে থাকে। বারুইপুরের প্রশাসন, এমনকি এসপি থেকে আরম্ভ করে অন্যান্যরা, ফায়ার ব্রিগেডের যারা ছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সবাই সেই এলাকায় চলে আসে আগুন নেভাবার জন্য। সকালের দিকে আগুনটা অবশ্য তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে। এখনো পর্যন্ত সকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত সেখানে ফায়ার ব্রিগেডের 15টা ইঞ্জিন পুরোটাই রয়েছে, পরপর থেকে কাজ করছে। অর্থাৎ যারা রাত্রে যারা আগুন নেভাচ্ছিল তারা এখন অবসর সরে গিয়েছে, তাদের জায়গায় নতুন করে আবার লোকজন এসেছে, তারা কিন্তু আগুন নেভাবার কাজ চালিয়ে যাচ্ছে। একটা কথা যেটুকু জানা গেছে, ফায়ার ব্রিগেডের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু প্লাস্টিকের আগুন কিন্তু হঠাৎ করে নেভানো সহজ নয়, তার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই আগুন নেভাতে আরো হয়তো সারাদিন লাগতে পারে। ইতিমধ্যে তবে বিপদের কোনো আশঙ্কা নেই বলে ফায়ার ব্রিগেড সূত্রে খবর। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনার বস্তার কারখানায় আগুন, প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় আগুন। প্রায় 12 ঘন্টার চেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। তবে সারাদিন সেখানে ফায়ার ব্রিগেডের ইঞ্জিনগুলি মোতায়েন থেকে নজরদারি চালাবে। এখানে 5 ঘোড়া জুট মিলে আগুন লেগে গেছে, যার কারণে পুরো কারখানার মধ্যে আগুন জ্বলছে। শোনা যাচ্ছে এটা শর্ট সার্কিটের কারণে হয়েছে। এই মাত্র 2টো দমকল এসে পৌঁছে গেছে, কিন্তু আগুনের পরিমাণ এত হচ্ছে এখনো দমকল নিজের আয়ত্তের মধ্যে আসতে পারেনি। কতগুলো ইঞ্জিন এসছে? তো এখানে 7টা ইঞ্জিন এসছে আপাতত। এখানে কি কারখানা ছিল এটা? জুট মিল ছিল। জুট মিল ছিল। কিভাবে আগুন লেগেছে বলে মনে হয়? শর্ট সার্কিট থেকে লাগতে পারে, কিভাবে ওর লেগেছে তা একটু বলতে পারছি না। এটা একটা বিরাট চ্যালেঞ্জিং জব, যেটা ফায়ার ব্রিগেডের কাছে ছিল। ফায়ার ব্রিগেড সেটা করতে পেরেছে যে পাশের কোনো বিল্ডিং এর আগুনটা ছড়ায়নি। ফায়ারটা এই ফ্যাক্টরিটার মধ্যেই ছিল। উল্টো দিকে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন আছে, সেখানটাতেও আগুনটা যায়নি। Credit goes to the fire operators, firemen of West Bengal Fire and Emergency Services. আমাদের 15টা ইঞ্জিন কাজ করছে কাল রাত্রি থেকে, এখনো 15টা ইঞ্জিনই আছে। হ্যাঁ, সেটাই চেঞ্জ হবে। এখন সারা রাত কাজ করেছে, আমাদের ডিউটির একটা শিফট আছে, সেই শিফটের পরে চেঞ্জ হবে। দেখুন, প্লাস্টিকের আগুন প্রেডিকশন সেভাবে করা যায় না, তবে আজকের দিনটা লাগবে এটা আমরা মনে করছি।